আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসেন, বসেন বসেন। আস্তে আস্তে বাবা, এখানে বসো। বলেন, কি সমস্যা আপনার? বুকের ভিতরে সব সময় জ্বালা পোড়া করে, তেমন কিছু খেতে পারি না। আর আর গালে খুব ঝাল ধরে। পেশাবের রং প্রায় সময় হলুদ। মাথা ব্যথা আছে নাকি? নিঃশ্বাস নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। আর আর খুব মাথা ব্যথা করে। কতদিন ধরে এই সমস্যা? প্রায় প্রায় 3 মাস হতে চলল। আপনি টেস্টগুলো করে আসেন, রিপোর্টগুলো দেখে আমি ওষুধ লিখে দিব। আপনি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আসেন। ডাক্তার সাহেব, আপনি এতটুকুর জন্য সিটি স্ক্যান, এমআরআই, এক্স-রে এতগুলো টেস্ট লিখে দিয়েছেন। এখানে প্রায় 10টা টেস্ট লেখা আছে। এতগুলো টেস্টের কি দরকার আছে? এই ডাক্তার আপনি না আমি? আপনি। তাহলে কথা না বাড়িয়ে টেস্টগুলো করান। আমি বুঝে শুনেই টেস্টগুলো করতে দিয়েছি। আব্বু, তাহলে চলো, ওঠো। এই মিঠু সাহেব, জি। এই টেস্টগুলা ওহি ডায়াগনস্টিক সেন্টার থেকে করাবেন। বাইরে থেকে করালে হবে না? আপনি আসলেই বেশি বোঝেন। যা বলেছি তাই করেন। বাইরে করালে কি সমস্যা? এমনিতেই আমরা গরিব মানুষ, আর আপনাদের হাসপাতালে সব কিছুর দাম বেশি। এই জন্য আমি টেস্টগুলো বাইরে থেকে করাতে চাচ্ছিলাম। আপনি আসলেই বেশি বোঝেন। যা বলেছি তাই করেন। এখান থেকে টেস্ট করতে হবে। আচ্ছা আব্বু, চলো। আস্তে আস্তে হাঁটো বাবা। আস্তে, এখানে দাঁড়াও। আঙ্কেল, দেখেন তো এই টেস্টগুলো করাতে কত টাকা লাগবে? আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান, আমি দেখছি। মিঠু সাহেব, আপনার এই টেস্টগুলো করাতে মোট 36,000 টাকা খরচ আসছে। কি বলেন? এত টাকা? আপনাদের 10টা টেস্ট লিখেছে, 10টাই গুরুত্বপূর্ণ। কি ব্যাপার, আপনারা কি টেস্টগুলো করাবেন? আঙ্কেল, আমরা গরিব মানুষ, আমরা এত টাকা কোথায় পাবো? আপনারা গরিব মানুষ, তাহলে এখানে আসছেন কেন? সদর হাসপাতালে যান, ওইখানে যেয়ে পয়সা গুলো মরেন। যত সব ফালতু লোক। বলছিলাম আঙ্কেল, কিছু কম টম করা যায় না? এটা মাছের বাজার পাচ্ছেন নাকি? এখানে দাম দর করতে আসছেন? এটা এই শহরের সব থেকে নাম করা ক্লিনিক, এখানে দামাদামি চলে না। যাই হোক, আপনারা টেস্টগুলো করাবেন কিনা বলেন। বলছিলাম মনি, থাক, এত খরচ করে টেস্টগুলো করাতে হবে না। একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বাবা, টাকার কাজ পয়সা দিয়ে হয় না, চলো। বাবা, তুমি এখানে বসো, আমি বাসা থেকে টাকাগুলো নিয়ে আসি। স্যার, আসবো? হ্যাঁ আসো।
হসপিটাল ইনচার্জ ডক্টর মফিদুল ইসলাম স্যার আপনাকে ডেকে পাঠিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। সুমন সাহেব, আজকে তো সিসি ক্যামেরায় দেখলাম রোগীর চাপ অনেক বেশি। আপনি ঠিকমতো কাজ করছেন তো? স্যার, ল্যাবে একটা খোঁজ নিন। আজ এত টেস্ট লিখেছি, ক্যাশ কাউন্টারে টাকা রাখার জায়গা পাবে না। গ্রেট জব মিস্টার সুমন। এই নিন, এটা পচান কোম্পানির ভালো মেডিসিন, বেশি বেশি লিখবেন। এ স্যার বলেছে 50 করে দিবে। স্যার, মেডিসিনটা কি সত্যি ভালো নাকি? ওই আর কি। এই নিন আপনার এই সপ্তাহের কমিশন। থ্যাংক ইউ স্যার। এরকম কামাইতে পারলে তো আমার শুধু বাংলাদেশ না, স্বপ্নের সিঙ্গাপুরেও আমার বাড়িটা হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। আব্বু আসো, এই যে গেট। আরে আরে, আপনারা কোথায় যাচ্ছেন? রিপোর্ট দেখাতে যাচ্ছি। আপনারা অশিক্ষিত নাকি? না বলে কে এভাবে ভিতরে চলে যাচ্ছেন? এখন ভিতরে যাওয়া যাবে না, স্যার ভিতরে রুগী দেখছেন। আর তাছাড়াও আপনারা রিপোর্ট দেখানোর বিল দিয়েছেন? কি বলেন? রিপোর্ট দেখাতে আবার বিল দিতে হয়? একটু আগেই তো আমরা ভিজিট চার্জ 1500 টাকা দিলাম। ভিজিটিং চার্জ দিয়েছেন, ডাক্তার দেখিয়েছেন, এখন আবার রিপোর্ট দেখানোর চার্জ দিবেন, রিপোর্ট দেখাবেন। কথা ক্লিয়ার? এটা কেমন নিয়ম রে বাবা? এ কথা তো কোনোদিন শুনিনি। এই হাসপাতালেও তো মনে হয় কোনোদিন আসেননি। এইটা এই হাসপাতালের নিয়ম। এই দেখেন, এখানে পোস্টার মারা আছে। হাসপাতাল হচ্ছে মানুষের সেবা দেওয়ার জন্য, আর আপনারা তো দেখছি কষায়ের মতো আচরণ করছেন। শোনেন মিস্টার, এটা ফকিরদের হাসপাতাল না। আপনার কাছে টাকা নেই তাহলে এই হাসপাতালে আসছেন কেন? দেখেন, আমরা এখানে সেবাই দিচ্ছি। মানিকগঞ্জের ভিতরে সব থেকে ভালো সেবা আমরাই দিই। তাই শুধু শুধু আমাদের দিকে আঙুল তুলবেন না। টাকা জমা দিন, রিপোর্ট দেখান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যান। আব্বু চলো। হ্যাঁ, এই যে নিন আপনাদের ওষুধ। এত ওষুধ 7 দিনে? এত ওষুধ খেতে হবে? আব্বু কি আর করার আছে বলো? অসুস্থ হয়েছো, এখন তো এই ওষুধগুলো খেতেই হবে। ভাই, আমাদের বিল কত? 7200। বলছিলাম ভাই, যদি কোনো ঔষধ না লাগে তাহলে কি ফেরত নেওয়া যাবে? না না ভাই, আমাদের এখানে এই নিয়ম নেই। আচ্ছা ঠিক আছে, চলো আব্বু। ধন্যবাদ ভাই, আবার আসবেন। এখন চলো। মনিরে, এই ওষুধগুলো খাওয়ার পরে আমার আমার বেশি খারাপ লাগছে। আব্বু, এই ওষুধগুলো অনেক দামি ওষুধ। ডাক্তার বেশিরভাগই তো অ্যান্টিবায়োটিক ওষুধ লিখেছে, এই জন্য হয়তো তোমার এমন লাগছে। তুমি কষ্ট করে আর 2 দিন খাও, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে না। না রে মনি, আমার আমার কেন জানি ভয় ভয় হচ্ছে। কোনো ভয় নেই আব্বু, আর আমি তো আছি, আল্লাহ ভরসা। বলছিলাম, তুমি রাত্রির ওষুধ খেয়েছো? না না, খারাপ লাগছিল বলে খাইনি। আচ্ছা ঠিক আছে, এখন খেয়ে নাও। মনি, ওষুধ তো খাবো, কিন্তু আমার কি যে অসুখ হয়েছে আমি তো জানতেও পারলাম না। আব্বু, ডাক্তার ইংরেজিতে কী সব নাম লিখেছে আমার কি সব মনে থাকে? এই নাও, তুমি ওষুধ কটা খেয়ে নাও। এই নাও পানি, আমি মুটকে খুলে দিই। এত ওষুধ, এত ওষুধ খাবো? খাও দিনি আব্বু। আব্বু তুমি শুয়ে পড়ো, আমি মশার কয়েলটা জ্বালিয়ে দিই।
দেখি বালিশটা ঠিক করে দিই। আব্বু পিছাও, আস্তে আস্তে আস্তে, ইনশাল্লাহ সকালবেলা সুস্থ হয়ে যাবার না। আস্তে আস্তে, আমি আছি আব্বু, তুমি চিন্তা করো না, আমি আছি। শুয়ে পড়ো, আমি মশার কলটা জ্বালাই দিই। الله أكبر الله أكبر لا আব্বু, 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 ফজরের আজান হয়েছে, নামাজ পড়বা না? আব্বু, কি ব্যাপার আব্বু কথা বলছে না কেন? আব্বু, 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 আব্বা! জীবন হলো শূন্য আধার, প্রিয় বাবা তুমিহীন। একজন বাবার মৃত্যু, কারো অবহেলা, কারো লোভের মূল্য, আর কত প্রাণ গেলে আমরা সচেতন হব। Oh